আরজিকর কাণ্ডের মাঝি ফের খবরের শিরোনামে মহিলা চিকিৎসক। ফের মহিলা চিকিৎসককে হুমকি, এবার কিন্তু কাঠগোড়ায় হাসপাতালেরই সুপার। আরজিকরে তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ডে যেমন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ কাঠগোড়ায় উঠেছিলেন, সন্দীপ ঘোষ যেমন এই আরজিকরে খুন এবং ধর্ষণ কাণ্ডে পরোক্ষভাবে জড়িত তথ্য প্রমাণ লোপাটের দায়ে যেমন গ্রেপ্তার হয়েছেন, ঠিক তেমনই কিন্তু এবার আরজিকর কাণ্ডের ছায়া আরও এক সরকারি হাসপাতালে। আরজিকর করে দেব এমনই কিন্তু হুমকি, দ্বিতীয় অভয়া করে দেব এমনই কিন্তু হুমকি মহিলা চিকিৎসককে দিলেন হাসপাতালেরই সুপার। তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে গোটার রাজ্য জুড়ে, যেখানে আরজিকর কাণ্ডের বিচারের দাবিতে জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে অভয়ার বাবা মা থেকে শুরু করে সাধারণ মানুষ এখনও পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ন্যায় বিচারের দাবিতে, দ্রুত বিচারের দাবিতে যখন দীর্ঘ আন্দোলন চলছে, যখন রাত দখল থেকে শুরু করে একাধিক কর্মসূচি গ্রহণ করেছেন রাজ্যের সাধারণ মানুষ, চিকিৎসকরা, ঠিক তখনই কিন্তু এই আরজিকর কাণ্ড নিয়ে 5 মাসের মাথাতেও যখন বিচার অধরা, যখন বিচারের দাবিতে হুন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন, অসহায় অবস্থায় ঘুরছেন তিলোত্তমার বাবা এবং মা, ঠিক সেই মুহূর্তে ফের আরজিকর কাণ্ডের ছায়া, ফের হুমকি, দ্বিতীয় তিলোত্তমা ঘটিয়ে দেব। নাইট ডিউটি করতে না চাওয়ায় মহিলা চিকিৎসককে খোদ হুমকি দিলেন একেবারে হাসপাতালের সুপার। এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ, থানায় যেতেই রীতিমতো তদন্ত শুরু করে দিল পুলিশ। আর এই ঘটনার পর ওই মহিলা চিকিৎসক এবং তার পাল্টা অভিযুক্ত ওই সুপার যা বললেন তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্যে। তিলোত্তমার ঘটনার তোলপাড় হয়েছিল গোটা রাজ্য, পথে নেমেছিলেন চিকিৎসকরা, গোটা রাজ্য তোলপাড় পড়ে গিয়েছিল। কিন্তু এবার তো আরও ভয়ানক ঘটনা, এক মহিলা চিকিৎসককে হুমকি দেওয়ার অভিযোগ উঠল হাসপাতালের সুপারের বিরুদ্ধে। বললেন, কথা না শুনলে দ্বিতীয় তিলোত্তমা ঘটিয়ে দেব। খোদ সুপারের মুখে এ কথা শুনে চরম আতঙ্কে ওই মহিলা চিকিৎসক। এরপর থেকেই প্রশ্ন উঠেছে, চিকিৎসকদের কাছেও কি সুরক্ষিত মহিলা চিকিৎসকদের নিরাপত্তা? ঘটনাটি নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের। হাসপাতাল সূত্রে খবর, গত 3 মাস আগে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে প্যাথোলজি বিভাগের সিনিয়র রেসিডেন্ট হিসাবে কাজে যোগদান করেছিলেন ওই মহিলা চিকিৎসক। তার অভিযোগ, কাজে যোগদানের পর থেকেই হাসপাতালের সুপার ডক্টর তারক বর্মন তাঁর উপর বিভিন্নভাবে মানসিক নির্যাতন করতেন। প্যাথোলজি ডিপার্টমেন্টের কাজ করলেও তাকে বল প্রয়োগ করে এমার্জেন্সিতে কাজ করান, পাশাপাশি তাকে জোর করে নাইট ডিউটি করানো হতো বলে খবর। তিনি প্রতিবাদ করতে গেলে তাকে হুমকি দিতেন হাসপাতালেরই সুপার। পাশাপাশি তিনি যখন নাইট ডিউটি করতে অস্বীকার করতেন তখন তাকে দ্বিতীয় তিলোত্তমা ঘটানোর হুমকি দেওয়া হতো। এরপরই রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন ওই মহিলা চিকিৎসক। অবশেষে তিনি নিরুপায় হয়ে স্বাস্থ্য দপ্তর এবং থানার দ্বারস্থ হন। শান্তিপুর থানায় অভিযুক্ত তারক বর্মনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি চাইছেন অবিলম্বে তাকে যেন ওই হাসপাতালের থেকে অন্যত্র স্থানান্তরিত করে স্বাস্থ্য দপ্তর। মহিলা চিকিৎসক বলেন, আমি মানসিকভাবে বিপর্যস্ত, অর্ডার যদি ফলো না করো তাহলে দ্বিতীয় তিলোত্তমা ঘটনা হতে চলেছে। আমায় এটাই বলে চলে গেছে। আমি প্যাথোলজিস্ট, আমি এখানে আসার পর প্যাথোলজি বিভাগ দিতে চাইছেন না। এত কাজের প্রেসার, সেই কারণে রোস্টার কমিটি আর সুপারকে জানাই, তারা বিন্দুমাত্র মাথা ঘামায়নি, আমায় যেন ট্রান্সফার করে দেওয়া হয়। তবে ওই মহিলা চিকিৎসকের তোলা অভিযোগ অস্বীকার করেছেন শান্তিপুর হাসপাতালের সুপার তারক বর্মন। তিনি বলেন, সম্পূর্ণ মিথ্যা। এরপর যদিও তিনি আর কিছু বলতে চাননি, শুধু বলেছেন যা বলার সিএমওইচকে বলবেন। মহিলা চিকিৎসকের অভিযোগের কথা স্বীকার করে নিয়েছেন জেলা স্বাস্থ্য আধিকারিক জ্যোতিষচন্দ্র দাস। তিনি বলেন, আমি ওই মহিলা চিকিৎসকের অভিযোগ পেয়েছি, ইতিমধ্যেই তা জেলা স্বাস্থ্য দপ্তরে পাঠিয়ে দিয়েছি। তবে ওই মহিলা চিকিৎসক নিজেও মানসিক রোগের ওষুধ খান। আমি জানিয়েছি ওই চিকিৎসককে স্বাস্থ্য দপ্তর অন্যত্র স্থানান্তরিত করলে আমার কোনো আপত্তি নেই। রীতিমতো চাঞ্চল্যকর ভয়ঙ্কর ঘটনা আবারও কিন্তু কাঠগোড়ায় হাসপাতালের সুপার। এবার কিন্তু ঘটল নদিয়ার
শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে মহিলা চিকিৎসকের একেবারে বিস্ফোরক দাবি, বিস্ফোরক অভিযোগ। হাসপাতালের সুপার নাকি তাকে বলেছেন দ্বিতীয় অভয়া করে দেব, দ্বিতীয় তিলোত্তমা করে দেব যদি এভাবে মুখ খোলো, প্রতিবাদ করো। এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন ওই মহিলা চিকিৎসক। তার পাল্টা হাসপাতালের সুপার সমস্ত কিছুকে উড়িয়ে দিয়ে ওই মহিলা চিকিৎসককে মানসিক রোগী বলে দাবি করলেন এবং মারাত্মক অভিযোগ সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকের। তাকে নাকি নিজের ডিপার্টমেন্ট ছাড়া অন্য সব ডিপার্টমেন্টে কাজ করানো হচ্ছে। প্রতিবাদ করতেই কিন্তু তাকে হুমকি দিচ্ছেন খোদ হাসপাতালের সুপার। গোটা ঘটনাটি জানিয়ে নদিয়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং হেলথ সার্ভিসের ডিরেক্টরের কাছে লিখিত অভিযোগ দায়ের করলেন ওই তরুণী চিকিৎসক। গত 31শে ডিসেম্বর হাসপাতালের সুপার তাকে দ্বিতীয় অভয়া করে দেওয়ার হুমকি দিয়েছেন। অভিযোগকারী ওই মহিলা চিকিৎসকের দাবি 2024 সালের সেপ্টেম্বর মাসে তিনি শান্তিপুর হাসপাতালে যোগ দিয়েছেন। তারপর থেকে কাজের জায়গায় তাকে নানাভাবে হেনস্থা করা হচ্ছে। রাতে হাসপাতালে নিরাপদ বোধ করছেন না তিনি, তাও রোস্টারে বিষয়টি বিবেচনা করা হচ্ছে না। তিনি বলেন বিভিন্ন রকম অসহযোগিতা নিয়ে একাধিকবার হাসপাতাল কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েছেন, কিন্তু কোনো ফল মেলেনি। তিনি বলেন হাসপাতালের অন্য কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, এখানকার অন্য চিকিৎসকরা যথেষ্ট সহৃদয়, এমনকি স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। তবে হাসপাতালের সুপার আমাকে পদে পদে হেনস্থা করছেন। উনি যে ভাষায় কথা বলছেন সেটা আমার কাছে একেবারে ভয়ানক অভিজ্ঞতা। মহিলা চিকিৎসকের তরফে দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানা। যদিও পুরোটাই মিথ্যা বলে দাবি করলেন তারক কুমার বর্মন। তিনি বলেন ওর অভিযোগের কোনো ভিত্তি নেই, এখানে রোস্টার কমিটি আছে, তারাই রোস্টার করেন, আমার পরামর্শ নেওয়া হয়, এটুকুই। সবাইকে যেভাবে ডিউটি দেওয়া হয় সেভাবেই ওকে ডিউটি দেওয়া হয়। আর 31 তারিখ আমার সঙ্গে ওর দেখাই হয়নি, তাই হুমকি দেওয়ারও কোনো প্রশ্ন নেই। শান্তিপুর হাসপাতালে রোগীর চাপ ভালোই আছে, উনি বোধহয় সেই ওয়ার্ক লোডটা নিতে পারছেন না, তাই আবল তাবল বকছেন। এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন হাসপাতালের সুপার। যাই দাবি করুন না কেন, অভয়াকাণ্ডের পর রীতিমতো আতঙ্কিত চিকিৎসকরা, আর তার মাঝেই হাসপাতালের সুপার অর্থাৎ একজন চিকিৎসক, তার বিরুদ্ধে উঠল মারাত্মক ভয়ানক অভিযোগ। বেশি বকলে, চুপচাপ না থাকলে দ্বিতীয় অভয়া করে দেব, এমনই কিন্তু বিস্ফোরক দাবি, বিস্ফোরক হুমকি দিয়েছেন হাসপাতালের সুপার মহিলা চিকিৎসককে। এমনই দাবি, এমনই অভিযোগ মহিলা চিকিৎসকের। তদন্ত চালাচ্ছে পুলিশ। পুলিশ তদন্ত করে কী কী তথ্য হাতে পায়, সত্যিই কি এমন হুমকি দেওয়া হয়েছিল, সিসিটিভি ফুটেজ থেকে কোনো কিছু তথ্য প্রমাণ সামনে আসে কিনা, কি পদক্ষেপ নেয় পুলিশ ওই সুপারের বিরুদ্ধে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।